হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো, আমার সাথে থাকো, তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলায় উঠে এখানে এখন খাওয়ার পর্ব চলছে। এখন ঘড়িতে বাজে 10টা বাজতে 3 মিনিট বাকি। এখন সবাই ঘুমের থেকে সবাই উঠলো, ভাত হয়ে গেছে অবশ্য, চা হয়েছে। এখন চা আর আমার মাম কেলক্স খাচ্ছে। না, আজকে আমার পাপা আজকে না ডেকেই একা একা উঠে গেছে না। তো চাটা খেয়ে এখন যাব বাজারে, কিছু বাজারঘাটও করতে হবে। সবজি বাজার আমাদের একদমই বাড়ি পুরো একদম নেই, এখন না করলে বাজার খাওয়া হবে, সরি বারন্ত সব কিছু। তো এখন আমি আর মানুষ চা খেয়ে যাবো বাজারে, মাম যদি বাড়ি থাকে থাকবে, না তো নিয়ে যাবো। আর আগে চাটা খেয়ে নিই। আর বিস্কুট নিয়ে এসেছিলাম কালকে, যে বিস্কুটটা আমরা ভালো খাই ওই বিস্কুটটা পাইনি, এই বিস্কুটটা পেয়েছি। তো এইটাই এখন বয়মে ভরে রাখি। তিশা দিদির মনে হচ্ছে লোভ লেগেছে কেলক্সে, হ্যাঁ লোভ লেগেছে তিশা, তাই না? তাড়াতাড়ি খেয়ে নাও বাবা। সত্যি সত্যি লোভ দিয়েছে তিশা, আর বিস্কুট ভেঙে পড়ে গেছে। আছে ও যে কি করবি? চলো আমরা চলে যাই বাইরে। আরে দিচ্ছি নাও। এ জামা দিয়ে कैसा लगा मेरा मजाक? আদর করে শিগগিরি সামনে দিয়ে। गोलमाल है भाई, सब गोलमाल है। पापा ओह माय गॉड वाओ। এবার খাইয়ে দাও, পিঠের থেকে নামো বা এই পাশে আসো। আমি কিছুই দেখা যাচ্ছে না। কই রাগ হয়েছে? এই রাগ হয়েছিল, একজন রাগ হয়ে পাশে বসেছিল। আমরা বাজারে করতে যাচ্ছি। ওকে ক্যাপাসিটর বলে, ক্যাপাসিটর 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 বলে ওকে। সবজি দাদার কাছে এসে দেখি সেরকম কোনো ভালো সবজিই নেই। যেটা যেটা ভালো লাগলো সেটা নিয়ে নিলাম। আর ঝিঙে ফিঙে নিতে হলে এগুলো একটুখানি টাটকা টাটকা খেলে ভালো লাগে। আমাদের যেরকম এখনই নেব, এখনই খেয়ে দিয়ে আহাটা করবে, সেই জন্য আর যা যা ভালো লাগলো টুকিটাকি কিছু নিলাম। তারপরে দেখো চল রে ভাই আমার সোনা চলছে মাথায় পাটের বোঝা নিয়ে। যেরকম রাস্তা দিয়ে আমরা দেখেছি ছোটোবেলায় আমাদের গ্রাম গাঁয়েতে পাট বয়, আমার মনে হয় সেরকমভাবে শহরে ডাটা বুঝছে। নামিয়ে দাও বাবা, নামিয়ে দাও, নোংরা থাকে ওতে। পাগল মেয়ে একটা। বাজারঘাট হয়ে গেছে, 1 প্যাকেট বাজার 115 টাকার বাজার করলাম। কি করলাম তা জানে কে, আমরাই শুধু 60 টাকা। এখন হাতে আর একদমই সময় নেই, এখন শুধু লাল শাকটা ফুটে লাল শাকটা ভাজবো। আর একসাথে 3 আটি লাল শাক নিয়ে এসেছি, 2 আটি প্যাকেট করে রেখে দিয়েছি, বৌদিদের ফ্রিজে রেখে দিতে। আর হচ্ছে 1 আটি শাক আমি এখানে ভাজছি। আর নিয়ে আসলাম কুমড়ো নিয়ে এসছি, ডাঁটা নিয়ে এসছি, একটা লাউ নিয়ে এসছি। এইগুলো সব কিছুতে খাওয়ার জন্য মাছ লাগবে। আর এইখানে শুধু লাল শাকটা ভাজা হচ্ছে। শাক ভাজা দিয়ে সবিনের তরকারি ছিল, মানুষ সবিনের তরকারি দিয়ে শাক ভাজা দিয়ে খেয়ে এখন বেরিয়ে যাবে। আমরা দুপুরে আম দিয়ে আর শাক ভাজা দিয়ে বাস হাওয়া নিকল।
আজকে পাপারে লেজ ধরেছে, আজকে পাপারে লেজ ধরেছে, আরাধ্যা ঢালি আজকে পাপারে লেজ ধরেছে। ও পাপা তুমি আজকে যাও না ডিউটিতে। আজকে যেতে দেবে না আমি। বাবা প্রমিস? কি চুক্তি হলো তোমাদের মধ্যে? ঠিক আছে। মানে কি চুক্তি হলো মানে? কিচ্ছু না, প্রমিস। হ্যাঁ কিচ্ছু না মানেটা কি? শুধু প্রমিস? হ্যাঁ, খালি প্রমিস। ও খালি প্রমিস। আমরা আগে বলে দিলাম। আইসক্রিম? আইসক্রিম পাপা কি করে আনবে সন্ধ্যার সময়? প্রমিস? না না না, মানুষ শুধু আমার মারে। হ্যাঁ মেয়েটা আমার মার জন্য আনবে বুঝলে। ওদের মধ্যে কি চুক্তি হয়েছে আমি জানি না। আমার জন্য আমাকে বলছে ছোট মানুষ তো ঢুকলে টের পাওয়া যায় না। তোমাকে আমি নিয়ে যাবো, আদর করে দাও। আপেল আইসক্রিম, আপেল 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 আইসক্রিম আমরা পড়তে গিয়েছি, চলো। না বৃষ্টি হচ্ছে। দেখ তুমি তো দিছো। কে তো দাঁড়া উঠছিস? আসো। বন্ধ হয়েছে মানু? ফোন করবে। ঘর ফাঁকা ফাঁকা লাগে, কি করব বল? আসো আমার কোলে আসো, একটু ভালো লাগছে না। আসো আমার কাছে, আসো আসো। না পাপা তো ডিউটিতে গেছে, পাপা তো আবার আসবে। পাপা তো ডিউটিতে গেছে। আমরা এখন ভাত খেয়ে নি, হ্যাঁ তারপরে পাপার কাছে ফোন করবো। পাপা আমি খাবো না ভাই। কেন? পাপা তো ডিউটিতে গেছে, পাপা তো ডিউটিতে না গেলে মারবে না। ওই ভাই মামা আছে, ভাই মামা বকবে, বলবে কি ভাই তুমি কেন ডিউটিতে আসুনি। ছুটি তো সেদিনকে আমরা ঘুরতে যাবো, ডিংডিটি ডিং ডিং ডিংডিটি ডিং ডিং ঘুরতে যাবো, ঘুরতে যাবো। কোথায়? এইবার চিটে গেছ, আমি দুইবার চিটে গেছি। এত লাফানোর কারণ কি বলো? তুমি আমি দুইবার চিটেছি। কি করে জিতে গেলে? আমি মাকে সাপে বড় সাপে কাটা দিয়েছে, আর আমি কষ্ট পেয়েছি বলে আমি জিতে গেছি। अरे कहना क्या चाहते हो? ওহো কাটলো সাপে আমাকে আর তুমি কষ্ট পেয়েছো। আমি 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 দুবার জিতেছি, আর মা দুইবার হেরেছে। আজকে মামকে সন্ধ্যার সময় আর পড়াতে বসিনি, আজকে রবিবার, ওই জন্য ছুটি দিয়ে দিলাম। আর মাম সাপ লুডু খেললাম একবার বোর্ড লুডু খেললাম। বোর্ডেও মাম জিতেছে, ওকে কাটা যায় মানে কাটনি আর কি, তাইতে জিতে গেছে। অল্প তো জিতেছি, অল্প একটু জিতেছে, আর সাপ খেলেছে, সাপেও জিতেছে, তাই এত খুশি। আজকে পাপাকে আসলে বলে দেব আমি জিতেছি, মা হেরেছে, তুমি বলে দেবো। এখন রাত 11টার সময় আমার মনের আইসক্রিম খাওয়ার ঝোঁক। বাবাকে বলেছে যদি তুমি আইসক্রিম না নিয়ে আসো আমার জন্য তাহলে তোমাকে কেটে কেটে খাবো। আইসক্রিমের কাগজ খুঁজছে দেখো। এ বাবা গলে গেছে রে শোনা, খা আস্তে আস্তে খা। আজকে একটু বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হলেই মানুর মাথায় ভূত চাপে খিচুড়ি খাওয়ার। একটু খিচুড়িটা ভালোই খায়। আজকে রান্না করেছি খিচুড়ি, কুমড়োও নিয়েছিলাম সকালবেলায়, সুন্দর দেখে আমারও মনে হলো যে না খিচুড়ি করাটা ভালো হবে রাত্রে। আর খিচুড়ি হলে এক ভাগে রান্না হয়ে যায়, সুন্দর আরামসে আমরা বসে জমিয়ে খেতে পারি। আর রুটি ফুটি হলে সেই একটা দুটোর বেশি কেউ খেতে চায় না। তাই গল্প করতে করতে রাত্রের খাবারটা আমরা সেরে ফেললাম। তোমাদের সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।